ইকবালপুরে উত্তেজনা, শুভেন্দুকে ঘিরে স্লোগান, শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা স্লোগান। এবার ইকবালপুরে, ভবানীপুরের পর ইকবালপুরেও দৌড় শুভেন্দু অধিকারী। মমতার পর ইকবালপুরে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান, জয় বাংলা স্লোগান ওঠে। রিয়া মাঝি রয়েছে। রিয়া, ঠিক কি ঘটেছে? রিয়া, কি ঘটেছে? প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, হ্যাঁ প্লিজ। সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছান ইকবালপুরে, ফের আরো একবার শুক্রবার সেখানে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই তিনি পৌঁছান এবং তিনি পৌঁছানোর পরেই কিন্তু তিনি বুথে পরিদর্শন করছিলেন। বুথ থেকে যখন তিনি বেরোয় সেই সময় তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং রীতিমতো দৌড় করেন শুভেন্দু অধিকারীকে। এবং তারপরে তিনি যখন গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে আসেন, রীতিমতো কিন্তু তাকে ধাওয়া করা হয় এবং এই জয় বাংলা স্লোগান দিতে দিতে কার্যত শুভেন্দু অধিকারীকে সেখান থেকে বার করে দেওয়া হয় বলে এমনটাই কিন্তু চিত্র, যে ছবি এমনটাই ধরা পড়ছে। রিয়া, সকালে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী ভবানীপুরে গিয়েছিলেন, সেখানেও একই টাইপের ছবি দেখা যায় এবং শুভেন্দু অধিকারী ধাওয়া করেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তখন বক্তব্য ছিল যে তারা নাকি বহিরাগত, তারা ভবানীপুরে ভোটার নয়। এই ক্ষেত্রে এই ইকবালপুরে যে ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী কোনো বক্তব্য কিছু পাওয়া গেছে কি? দেখো, শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য এই মুহূর্তে সেই ঘটনা নিয়ে পাওয়া যায়নি। তিনি যেমনটা বলে থাকেন এবারও সেটাই বলেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের দালালেরা এবং সেই কারণের জন্য তারা দালালি করছে, সেই কারণের জন্য তাকে এইভাবে দাওয়া করা হয়েছে। এবং ভবানীপুরের যে ঘটনাটা নিয়ে তুমি বললে, সেখানে কিছুক্ষণ আগেই ফিরাজ হাকিম তিনি যখন আমাদের মুখোমুখি হয়েছিলেন, তিনি আমাদের স্পষ্ট জানিয়েছেন যে প্রথমে জয় বাংলা স্লোগান দেওয়া হয়নি, প্রথমে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল এবং সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে তারা জয় বাংলা স্লোগান দেয় এবং সেই জয় বাংলা স্লোগান শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে যায় শুভেন্দু অধিকারী এবং তাদেরকে বহিরাগত বলে তিনি দৌড়াতে থাকেন। এবং এই ক্ষেত্রে অর্থাৎ ইকবালপুরে যে ঘটনাটি ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি পরিদর্শন করছিলেন বুথে এবং সেই সময় বুথ থেকে যখন তিনি বেরোচ্ছিলেন সাধারণ মানুষ তাকে দেখে জয় বাংলা স্লোগান। ধন্যবাদ রিয়া, ধন্যবাদ।